নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাকে নিয়ে চলে এসেছি লিটল বাঙালি কিচেনে। এই দেখো, কয়টা কই মাছ ধরে রাখছিলাম আমরা, সেই কই মাছ দিয়ে আজকে তেল কই বানাবো। এই দেখো, এই যে কই মাছ কটা আমি কাটি কুটি তুলছি, চুলোটা ধরাই দিছি। এখন কড়াইটা বসাই দেবো। মাছে দিয়ে দেবো লবণ, দেবো 1 চামচ হলদি, এই যে হলুদের গুঁড়ো। আমি এটি ভালো করে মাখাই নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এই দেখো তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এখন মাছ ভাজে নেব। এই কই মাছ দিয়ে আবার সবসময় একটু পাল্টি করে না দিলে এই কোকড়া দিয়ে যায়। এই কই মাছ দিয়ে আজকে তেল কই বানাবো। হয়ে গেছে, এগুলো আমি উঠে নেব। দিয়ে দেবো জিরে, এটা একটু তেজপাতা, এই দেখো আদা রসুন পেঁয়াজের পেস্ট টমেটো দিয়ে বানাইছি। এটা দিয়ে দেবো মুসুর দেওয়া, এখন দেবো হলুদের গুঁড়ো, দেবো একটু শুকনো মরিচের গুঁড়ো, দেবো একটু মাছের মশলা গুঁড়ো, দেবো একটু কাঁচা জিরে জন্য গুঁড়ো, দেবো লবণ। এটা লবণ স্বাদ অনুসারে দেবা, যে যেরকম খাও। এই তেল কই বানাই খাই দেখো অনেক স্বাদ লাগে, এইভাবে বানাবা, বানায় খাবা, খাতে অনেক স্বাদ লাগে। মশলাগুলো দিয়ে জলটুকু এই জন্যই দিছি, এই জল দিয়ে, আর জল দিলে এই মশলাটা ফট করে পড়বে না, আর ভালো করে কষাই নিবা। মশলা কষাই নিলে তেল ছেড়ে দেয়, অল্প তেল দিলেও মেলা তেল দেওয়া যায়। ওই দাও মশলা কষে এসছে, ওই যে তেল ছাড়তেছে, ওইটা মশলাটা কষা হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো।
বেশি মশলা, তেল মশলা জিনিসপত্র কিছুই লাগে না। এই অল্প তেল মশলা দিয়ে সুন্দরভাবে অল্প করে রান্না করবা, খাতেও বেশ ভালো লাগবে। এরমভাবে তাজা কই ধরে তেল কই বানাবা, একটা কই মাছ দিয়ে এক থাল ভাত খাওয়া হয়ে যাবে। আর বেশি তেল মশলা তো দিলাম না, দেখলে তো কতটুক দিলাম। তাই এরমভাবে রেঁধে খাবা। এই দাও, দেখছো জল কিরম, আগুন জ্বললি, সুন্দর করে আগুন জ্বললি, এই জল ডালি দেওয়ার সাথে সাথে একটু বাদেই একদম উতরে উঠে। জল যদি জাল যদি তরকারিতে এরকম না হয় তাহলে তরকারি স্বাদ লাগে না খাতে। আর কি আসে একটু ফোটা জলে ওতে জাল ওঠে না, ভালো লাগে না তরকারি। চুলোয় রান্নি সব জিনিসই ভালো লাগে, ভালো স্বাদ হয়, চারিদিকতে জাল ওঠে, সুন্দর টক বগায় ফুটে তরকারি, ভালো লাগে খাতে সেই জিনিসগুলো। আগে তো সবাই রাঁধতো, এখন তো গ্যাস হয়েছে, কেউ রাঁধতে পারে না চুলোয়, কিন্তু চুলোর রান্না সবচেয়ে ভালো। দেখো কিরম ফুটতেছে তরকারি, দেখছো? সবাই দেখে, তা ময়না ঘোষ খুব ভালোভাবে দেখে। ময়না ঘোষ, তোমার কমেন্টসগুলো সব আমি পাইছি, আমি পড়েছি, অনেক ভালো লাগছে। তুমি আমার সব ভিডিওগুলো দেখো, আমার অনেক ভালো লাগছে। সব সময় আমার ভিডিও দেখো, আমার সাথে থাকো, এইভাবে সব সময় আমার সাথে থাকবা। আর তোমাদের সবার নিমন্ত্রণ থাকলো লিটিল বাঙালি কিচেনে। তোমরা যে কোনো সময় আমার বাঙালি কিচেনে, লিটিল বাঙালি কিচেনে আসতে পারো। তোমরা যা খাবা কমেন্টসে লেখবা, আমি রান্না করে তোমাকে খাওয়াবো। মাছ কটা আমি দিয়ে দেবো। এখন একটু জাল হবে, তারপর এই তো তোমার আস্তে আস্তে জাল দেবে, ভাল লাগবে তাতে। এখন আর বেশি জালের দরকার নেই, অল্প জালে হয়ে যাবে। এলাচ দারচিনি একটু বাজিয়ে গুঁড়ো করে ধুয়েছিলাম, এই অল্প একটু দেবো। মাছ টাছ তো একটু দিলি ভালো, গন্ধ করে খাতে ভালো স্বাদ লাগে। দেখো কত সুন্দর ডক আছে, এটা কয় তেল কই। এই সাইডে কাঁচামরিচ আমি খাইয়ে দিয়েছি, এই উপর দিয়ে একটু দিয়ে দেবো। বন্ধুরা, আমি কাঠটা তুলে নিই, তরকারিটা নামাই নিলাম। এই যে বন্ধুরা হয়ে গেছে, তখন নামাই। এবার কি সুন্দর ডক হয়েছে। কড়াই একটু এরকম কাহি করে রাখতে হয়, তাহলে স্বাদ লাগে ভালো তরকারি। এতে তেল মশলাও লাগে, তাই এই যাও বন্ধুরা, একটু সলো কিনে এই যে তেল কই, আমি আজকে একটু জলই খাই। দেখ তাই দাও বন্ধুরা, এই যে তেল কই দেখো কত সুন্দর ডক দেখে, আর বানাতে বেশি সময়ও লাগে না, অল্প একটু সময়ের মধ্যে অল্প মশলায় এই তেল কই হয়ে যায়। আর এই খাতিও বাড়ি স্বাদ লাগে, অনেক সুন্দর লাগে খাতি। তা আমি আর এখন খাইয়ে দেবো না, গরম রয়েছে তো। তা তোমরা এরকমভাবে রান্না করে খাবা, যে সময় রাঁধতে ইচ্ছে করবো অল্প একটু তেল মশলা দিয়ে এইভাবে তেল কই রান্না করে খাবা। এখন তো সব জায়গায় পাওয়া যাবে কই মাছ, অল্প কটা নিয়ে এরকমভাবে রেঁধে খাবা। তা বন্ধুরা, নতুন যারা দেখতেছো লিটিল বাঙালি কিচেনে এই রেসিপি, তারা একটা করে সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, লাইক করবা, আর কমেন্টস করে আমাকে বলবা যে তোমার ভালো লাগিছে কি না। আর একটা করে সাবস্ক্রাইব করবা নতুন যারা দেখতেছো। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ।